হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি একটা অন্য রকমের ডিফারেন্ট টাইপের ভিডিওস তোমাদের কাছে নিয়ে আসছি। সাধারণত এটা ক্লাস 10-এর পার্সপেক্টিভে, যারা এবছর অ্যাপেয়ারও হবে মাধ্যমিক এক্সামের জন্য। তো তোমরা সকলেই জানো যে তোমাদের অনেকগুলো সাজেস্টিভ বুকস বাজারে বেরিয়েছে এবং বেরোবেও। তো সবগুলোই কোনো না কোনো দিক থেকে অবশ্যই ভালো। আমাদের সেরকম কোয়ালিটি আমার নেই যে কোনো বইকে আমরা খারাপ বলবো বা কোনো বইকে আমরা মানে খারাপই বলবো, সেই যোগ্যতা আমাদের নেই। তো কম বেশি সব বই কোনো না কোনো দিক থেকে তোমাদের বেনিফিটই দেবে, সেগুলো অ্যাকচুয়ালি তোমাদের ভালোই হবে। তো আমার কাছে কিছু বই আছে, যেমন ডাফ অ্যান্ড দাঁতের এটা এসছে, প্রান্তিকেরও আছে অনেক বই। যেমন প্রান্তিকের এই মুহূর্তে আমার কাছে প্রান্তিকের ক্লাস 10-এরটা কোথা আছে জানি না, কারণ এটা এই একটা আছে যেমন ক্লাস 10-এর গত বছরের এটা। তো প্রান্তিকেরটাও ভালো বেশ। তো এই বইগুলো আমার কাছে আসে, এখানকার যেসব এজেন্সিরা থাকে তারা আমাকে পাঠিয়ে দেয়। তো কম বেশি প্রান্তিক বলো, ডাফ অ্যান্ড দাঁত বলো, বোথ আর ভেরি গুড। তারা দুজনেই খুব স্টুডেন্টদের পার্সপেক্টিভে তারা দুজনেই বহুদিন ধরে কাজ করে যাচ্ছে এবং তারা যথেষ্ট ভালো। তো এই মুহূর্তে ডাফ অ্যান্ড দাঁতের এই সাজেস্টিভ 10-এর ক্লাস 10-এর ইংলিশের সাজেস্টিভ এই বুকটা তোমাদের বেরিয়েছে। কোশ্চেন মডেল টেস্ট পেপার, যেটা সাজেস্টিভ রাইটিংসও এখানে কিছু দেওয়া আছে। তো এখানে তোমাদের দেখো কি কি ফিচার্স কি কি দেওয়া আছে। তো 30 মডেল সেটস আছে, ইন্টেন্ডেড ফর মাধ্যমিক 2027, মাধ্যমিক 2027-এর যারা অ্যাপেয়ার হবে তো তাদেরকে লক্ষ্য করে এরা 30টা মডেল সেট দিয়েছে। আনসিন প্যাসেজেস আছে বেসড অন কারেন্ট টপিক্স। তো কারেন্ট টপিক্সের ওপর বেস্ট করে কিছু আনসিন প্যাসেজ এরা দিয়েছে। ওকে, প্রিভিয়াস, কারণ তোমরা যদি ভালো করে দেখো যে এখন বেশিরভাগ আনসিনগুলো সাধারণত কারেন্ট টপিক্সের ওপর বেশ করেই দেয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার্সগুলো দেওয়া আছে, সেটা প্রত্যেকটা ইতেই দেওয়া থাকে তোমার কোশ্চেন মডেল কোশ্চেনে। কিন্তু এখানকার একটা পার্থক্যটা কি বাকিদের থেকে, না এরা এটা সলভ পর্যন্ত করে দিয়েছে। ওকে, এখানে লেখা আছে দেখো সলভ, এখানে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তুমি অ্যান্সারটাও পেয়ে যাবে, যে কীরকম করে তুমি বুঝতে পারবে যে সাধারণত এক্সামে কীরকম করে লেখাটা উচিত। তো সেটা একটা এখানে একটা প্লাস পয়েন্ট। নেক্সট আছে হাই স্কোরিং রাইটিং স্কিল সেকশন। এখানে কিন্তু রাইটিং স্কিল কী করে হাই স্কোরিং মানে তোমাদের আনা যায় সেই উপরে বেসড অন সাজেস্টিভ টপিক্স। তো এখানে কিছু কিছু সাজেস্টিভ টপিক্সগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছে তোমাদের রাইটিং স্কিল, কারণ দেখো 30 মার্কস আমাদের রাইটিং স্কিলের উপরে থাকে। তো তোমাকে ওই জায়গায় 27-28 যদি না আনতে পারো, তাহলে তোমার সত্যি কথা বলতে একটা খুব মুশকিলের মধ্যে পড়ে যাবে একটা ভালো রকম মার্কস ক্যারি করতে। ওকে, তো এখানে দিয়ে দিয়েছে দেখো প্যারাগ্রাফ 26 দিয়েছে, ফর্মাল লেটার যেগুলো হয় সেগুলো 7টা দিয়েছে, পার্সোনাল লেটার 10টা দেওয়া আছে, নোটিশ 10টা দেওয়া আছে, প্রসেসিং 10টা দেওয়া আছে, রিপোর্টও 10টা দেওয়া আছে, স্টোরিও 13টা দেওয়া আছে। ওকে, চ্যাপ্টার ওয়াইজ সাজেশনস, চ্যাপ্টার ওয়াইজ সব থেকে ভালো জিনিস কিনা চ্যাপ্টার ওয়াইজ সাজেশনও দেওয়া আছে। তবে তোমরা যদি দেখো যে প্রান্তিকের যে ইংলিশ প্র্যাকটিস বুকটা থাকে ওখানেও কিন্তু মানে চ্যাপ্টার ওয়াইজ ওদের যে প্র্যাকটিস বুকটা ওদেরও কিন্তু মানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কোশ্চেন দেওয়া থাকে এবং অনেকগুলো কোশ্চেন দেওয়া থাকে। এটা এটা আমি কিন্তু প্রান্তিককে আমি এগিয়ে রাখবো যে ওরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো দেয় ওখানে অ্যান্সার ওদের করা থাকে না, কিন্তু ওরা প্রচুর পরিমাণে কোশ্চেন, কিন্তু প্রান্তিকও কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন ওরা কিন্তু দিয়ে থাকে, যে ওরা সেদিকটা ওরা বেশ ভালো। তো এখানে এরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিয়েছে, অ্যাকচুয়ালি মাধ্যমিক 2027-এর উপর ভিত্তি করে সাজেশনস দেওয়া আছে। তো বাকিটা দাপ অ্যান্ড দাঁত সেটা তোমরা জানোই। তো পরের পেজে কি আছে না, এটা তো কমপ্লিমেন্টারি পেজের হোক, এটা আমার যাদের টিচার্সদের দেওয়া হয়। তো আপনাদের এখান থেকেই তোমাদের মডেল সেট শুরু হচ্ছে। এখানে তোমাদের কিছু কিছু দেওয়া আছে, যেমন কন্টেন্টস কতগুলো 30টা তোমার মডেল সেট। আর তারপর এখানে কী কী দেওয়া আছে এখানে লেখা আছে, লেটার রাইটিংয়ে কী কী দেওয়া আছে, কাকে আর কি যেমন কী কী দেওয়া আছে তুমি পড়ে নেবে, যে কিসের কিসের ওপর টপিকের যে লেটার রাইটিংগুলো দেওয়া আছে, ফর্মাল লেটার কিসের কিসের টপিকের উপরে দেওয়া আছে। প্যারাগ্রাফ কী কী দেওয়া আছে, যেমন ভিজিট টু আ ভিলেজ ফেয়ার, আ ভিজিট টু এ হিস্টোরিক্যাল মনুমেন্ট, যেগুলো সাধারণত হয়ে থাকে, আ জার্নি বাই এ ট্রেন, মাই ফার্স্ট ডে ইন স্কুল, আ মুভি আই হ্যাভ রিসেন্টলি ওয়াচড, আ বুক আই হ্যাভ রিসেন্টলি রিড। সাধারণত এগুলোই আমরা প্রত্যেক বছরের পর বছর এগুলোই আমরা করে থাকি। তো এগুলোই। আর বায়োগ্রাফি এখানে কী কী দিয়েছে, এপিজে আব্দুল কালামের উপর দিয়েছে, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, বিরজু মহারাজ, সামথিংয়ের 4টে দিয়েছে। তো এছাড়াও তোমাদেরকে অনেকগুলো করতে হবে। তো সাধারণত বায়োগ্রাফি রাইটিংয়ে কিছু প্যাটার্ন থাকে, তোমাকে সেগুলো শিখতে হবে।
তো তাছাড়াও তুমি এছাড়াও তোমাকে আরও অনেক বায়োগ্রাফি আছে, যে আমাদের এস.সি. বর্মা বলতে পারো, বা তোমাদেরকে শুরু করে আমাদের সকলে যা আরও যে সৌমিত্র চট্টোপাধ্যায়, এরকম অনেকজন আছে যাদেরকে আমাদের রতন টাটা, অনেকেই আছে বায়োগ্রাফি, সাধারণত অনেকের আমাদের করতে হবে। তো নোটিশ রাইটিংও তোমাকে শিখতে হবে। সাধারণত প্রত্যেক বছর এগুলোই থাকে। তুমি একটা এডুকেশনাল ট্যুরে গেলে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, এইগুলোই সাধারণত থাকে, ব্লাড ডোনেশন ক্যাম্প, এগুলোই আর কি, আই চেক আপ ক্যাম্প, এগুলোই সাধারণত থাকে। তো এগুলোই সাধারণত তোমাদের হবে। এগুলো সাধারণত তোমাকে নোটিশ রাইটিংও শিখতে হয়। এখানে সাধারণত কি না, এরা মাধ্যমিক রাইটিং সলিউশন প্রিভিয়াস ইয়ার্সের বেস করে, প্রিভিয়াস ইয়ার্সের নিচে লেখা আছে দেখো, প্রিভিয়াস ইয়ার্সের যে রাইটিংগুলো পড়েছিল সেগুলোর কিন্তু সলিউশন এরা দিয়ে রেখেছে। তো তারপর রিপোর্ট রাইটিং, স্টোরি রাইটিং, প্রসেসিং, এইগুলো। এবং 2023 থেকে এখানে দেওয়া আছে, তুমি দেখতে পাচ্ছ নাকি জানি না আমি, যেখানে দেওয়া আছে যে 2023 থেকে মাধ্যমিক কোশ্চেন, 2023 থেকে 2027 পর্যন্ত 26 পর্যন্ত কিন্তু এরা কিন্তু কোশ্চেন পেপারটা কিন্তু পুরোটাই এরা কিন্তু দিয়ে রেখেছে, যে 2023-এ এবং উইথ অ্যান্সার। ওকে, 2026টা মনে হয় অ্যান্সারটা দেয়নি এরা। তো চলো দেখি। তো এই হচ্ছে মডেল সেট 1। তো এখানে সাধারণত যেমনভাবে একটা 90 মার্কসের কোশ্চেন মাধ্যমিকে হয়ে থাকে, সো সেরকমই দেওয়া আছে। টাইম থাকে 3 ঘন্টা 15 মিনিট। তো তুমি 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে তুমি কীভাবে সলভ করবে। তো যেমন এটা প্রথমে এটা গান্ধীজির সেই চ্যাপ্টারটা দিয়েছে, তো সেখান থেকে সিনের কিছু কোশ্চেন দিয়েছে। তারপরে কবিতাটা দেওয়া আছে, একটা পোয়েম দেওয়া আছে, তো পোয়েম থেকে কিছু কোশ্চেন্স এখানে দেওয়া হয়েছে। সেখান থেকে কিছু, তারপর আনসিন প্যাসেজ, প্রত্যেকবারই আমাদের আনসিন তো থাকবেই। তো তারপর এখানে কিছু গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এবং তারপরে যেরকম রাইটিং যেটা থাকবে, তো সেটা। তো এখানে দেখো 3টে রাইটিং তোমাদের জন্য প্রোভাইড করা হয়েছে। ওকে, তো এখানে সাধারণত প্যারাগ্রাফ দিয়েছে একটা, রিপোর্ট দিয়েছে একটা, আর এখানে লেটার দিয়েছে তোমার কাজিনকে। তো যাই হোক, এগুলো তোমরা দেখে নেবে। তো এই বইটা আমি দেখলাম যথেষ্ট ভালো, এবং বেশ কোশ্চেন সেটগুলো বেশ ভালো বানিয়েছে মাধ্যমিক 2027-কে এরা মাথায় রেখে। তো আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে এটাই বলবো, তোমরা যদি একটা সস্তার মধ্যে খুব ভালো বই খুঁজতে চাইছো এই মুহূর্তে টেস্টের জন্য, প্র্যাকটিস করার জন্য, কারণ এখন তো মাধ্যমিক হয়নি, টেস্ট তো এখন হয়নি যে তুমি টেস্ট পেপার পাবে। তো সাধারণত টেস্ট পেপার জিনিসটা কি না, প্রত্যেকটা স্কুলের যে টেস্টের এক্সামের কোশ্চেনগুলোকে এক জায়গায় কম্বাইন করে সেটা সাধারণত দেওয়া হয়। তো এখন তো তোমাদের টেস্ট এক্সাম তো হয়নি, তো টেস্টের জন্য তোমরা প্র্যাকটিস করার জন্য আমার মনে হয় এটা খুব একটা ভালো বই হবে তোমাদের, তোমরা যদি প্র্যাকটিস করতে চাও। ওকে, তো তোমরা এটা কিনতে পারো, এবং এর দামটাও খুব একটা বেশি নয়। আমাকে যেটা বললো 120 টাকা বা এরকম কিছু একটা। তো 120 টাকার মধ্যে এটা যথেষ্ট ভালো। এবং এখানে দেখো শেষের দিকে এরা খুব সুন্দরভাবে এগুলো খুব মানে কি বলে, এরা সাজেস্টিভ যে রাইটিংসগুলো দিয়েছে সেগুলোকে সলভ ওরা করে দিয়েছে। এরা একদম পুরো একদম লেটার থেকে শুরু করে ফর্মাল লেটার এরা অনেকগুলো দিয়ে দিয়েছে। মাধ্যমিকের যে রাইটিং সলিউশন কিছু কিছু যেগুলো হয়তো পড়েছিল, যেগুলো তো লেটার যেগুলো, সেগুলোকে ওরা সলিউশন করে দিয়েছে। তারপর প্যারাগ্রাফ যেগুলো ওরা ওদের মতো করে যেগুলো দিয়েছে, তো সেগুলো তোমরা লিখে দিয়েছে, সেগুলো তোমরা মুখস্থ করতে পারো, একবার মানে ঝালাই করে নিতে পারো, দেখে নিতে পড়ে নিতে পারো যে কীরকম মানে রাইটিং সাধারণত কীরকম মানে লেখা উচিত, এখান থেকে তুমি কতটা ওয়ার্ডের মধ্যে লেখা উচিত, এখান থেকে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে, কারণ এখানে যথেষ্ট উচ্চশিক্ষিত মানুষরা এগুলো লিখে থাকেন। তো সাধারণত বারবার আমি এটাই বলবো যে আমাদের কোনো বইকেই ছোট করা বা কোনো বইকে বড় করার আমার উদ্দেশ্য নয়। কম বেশি সব বই ভালো, সেই যোগ্যতা আমাদের নেই যে কোনো বইকে খারাপ বলবো। তো আপাতত এই বইটা আমি যেটা দেখলাম, যে আপাতত যে এই বইটার মধ্যে একটা কি না, আপনার টেস্টের জন্য তোমরা ভালো একটা মডেল কোশ্চেন টেস্ট পেপার তোমরা পেতে পারো, যে ফর টেস্ট এক্সাম তোমরা এটা কিন্তু প্র্যাকটিস করতে পারো। ওকে, এছাড়াও এখানে আরেকটা কি না, এখানে সব এক্সামের কোশ্চেনগুলো দেওয়া আছে, এখন মাধ্যমিক কোশ্চেন পেপার 2026 সমস্ত দেওয়া, যেহেতু 2026টা তোমরা একবার প্র্যাকটিস করে নিতে পারো। আপনাদের এখানে তোমার মনে হয় মাধ্যমিকের 2025 আছে, এবং এখানে সব থেকে ভালো সুবিধা কি না, এখানে এরা অ্যান্সারটাও প্রোভাইড করেছে। তো 2025-এ তুমি অ্যান্সারগুলো পেয়ে যেতে পারো, এই যে কোনটা কি অ্যান্সার হবে না হবে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে অ্যান্সারটা পড়ে তুমি একটা নিজের মধ্যে একটা বুঝতে পারবে যে কীরকম করে লেখাটা উচিত অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে গোটা বইটা। তো ফর ক্লাস 10 এই ভিডিওটা ছিল। তো তোমরা যদি চাও তো এই বইটা কিনতে পারো। এটা ওরা আমাকে প্রমোট করার জন্য কিছু টাকা পয়সা বা এইসব কিছু ব্যাপার নয়, জাস্ট ওরা আমাকে প্রান্তিক বলুক বা আমার এখানে যেসব এজেন্সিরা আছে ডাফান্দার বা যারাই আছে, তারা আমাকে বই পাঠায়। তো ওরাও যদি নেক্সট কিছু বুকস আমাকে দেয়, আমি সেগুলো ভিডিও করব। ওকে, তো কম বেশি সব বই ভালো,
সব বই আমাদেরকে কিছু না কিছু ভালোই আমাদেরকে প্রোভাইড করে, কিছু না কিছু কি সবটাই ভালো প্রোভাইড করে। তো আপাতত এই বইটা আমার যেটা মনে হলো টেস্টের জন্য তোমাদের খুব ভালো একটা সাজেস্টিভ একটা বই, মডেল টেস্ট পেপার। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি কোনো কিছু জানার থাকে তো তোমাকে কমেন্টের মধ্যে লিখে জানাবে। ওকে, বাই।